আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আছি একটা বোরো কিংবা ইরি ধানের মাঠে। ধানটা লাগানো হয়তো বা 15-20 দিন সর্বোচ্চ। পুরো মাঠটাই শুধু ধান। এগুলো তো মূলত বর্ষার টাইমে পানি থাকে, এখানে পানি জমে থাকে, ওরকম ধান হয় না। আর এখানে আছে এটা পুকুরের মধ্যে ধান চাষ, এক সিজন মাছ চাষ হয় আর এক সিজন ধান চাষ হয়। তো সঞ্জয়, কেমন আছো? ভালো আছে। তোমার এই ধানের জমি, হ্যাঁ, আমাদের এটা কি ইরি ধান? ইরি ধান। তো ইরি ধান, বোরো ধান। বোরো ধান। মৌসুম। আচ্ছা, বোরো মৌসুম। তো এখানে তোমার তো পুকুরের মতো প্রায়, এখানে কি মাছ চাষ করো? হ্যাঁ, মাছ করি। এক সিজন মাছ, মাছের পরে ধান। কেমন হয় মোটামুটি মাছ? মানে ভালো। ভালো হয়। তার মানে একটা ধান আর এক সিজন মাছ, খুবই সুন্দর। এইগুলো জমিতে তো দেখা গেছে ভালোই, বর্ষার টাইমে তো মনে হয় ধান হয় না তেমন। না, বর্ষার টাইমে ধান হয়। তার মানে খুবই সুন্দর একটা ব্যাপার যে বর্ষার টাইমে এখানে মাছ চাষ হয়। আর এখন বোরো ধানের সময় ধান লাগিয়ে দিছে, আর ধানও তো মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, ধান খুব ভালো হয়। মানে খ- খরচ কম, খরচ কম, ফলন বেশি। ফলন বেশি, খরচ কম, এটা একটা বিশাল ব্যাপার। আর এই জমিগুলো এভাবে কাজে লাগানো সম্ভব। এরকম অনেক মাঠ আছে যেগুলো জায়গায় কিন্তু খুব বেশি ভালো ধান হয় না বর্ষার টাইমে। তারা কিন্তু পুকুর কাইটে সেরে এক সিজন মাছ চাষ করে, এক সিজন দেখা গেছে বোরো ধান এটা করে। হচ্ছে হালকা ডিপ আছে। ডিপ আছে। মাছ আর ধান এক সিজন মাছ করা যাবে বর্ষার টাইমে, হুম। আর এক সিজন ধান। চমৎকার, খুবই সুন্দর। তার মানে তোমার জমিটা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারতেছো। এটাই বিলের মাঝখানে, তো পুরোপুরি বিলের মাঝখানে এটা।